প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক এই শিক্ষণ অভিজ্ঞতার যে অনুশীলনী তার 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 5 নম্বর প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি। A22, B10, 1, C11, 9 এবং B310 এই বিন্দুগুলো লেখচিত্রে প্রথমে বসাতে বলা হচ্ছে এবং AB, BC, CD, AD রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ লেখচিত্রে এই বিন্দুগুলো বসানো এবং সেগুলো যোগ করে দাও। তো আমার তো এখানে লেখচিত্র নেই, আমি আনুমানিকভাবে একটা ছবি এখানে এঁকে দেখাচ্ছি। তো আমি এক পাশ করে আঁকি, জায়গা কম। তো আমরা প্রথমে এটা x অক্ষ আর y অক্ষ ধরে নিই। এটা হলো x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো আমাদের প্রথম যে বিন্দু আমরা এখানে লিখি দেওয়া আছে, তো আমি সমাধানটা লিখি। সমাধান দেওয়া আছে, প্রথম বিন্দুটা রয়েছে A22, B আছে 10, 1, C আছে 11, 9 এবং D আছে 3, 10। তো সর্বপ্রথমে বিন্দুগুলো আমি লেখচিত্রে বসানোর চেষ্টা করি। A22 বলতে এখানে 2 মানে হলো ভুজ এবং 2 মানে হলো কোটি। তাহলে ভুজের মান 2 মানে আমি এখানে আনুমানিকভাবে 1 ঘর 2 ঘর, x এর মান আমরা ধরে নিলাম 2 ঘর এবং এখান থেকে কোটির মানও 2 ঘর, 1 ঘর আর 2 ঘর উপরে উঠতে হবে। ভুজ 2 আবার কোটিও 2। আমাদের x এর মান এখানে হচ্ছে 2, তার মানে x এর অক্ষ বরাবর আমরা 2 ঘর যাব, যেটা এখান থেকে 2 ঘর যেতে হবে এবং ওইখান থেকে আবার 2 ঘর উপরে উঠতে হবে। তাহলে আমরা এখানে x এর এখান থেকে 2 এই 2 ঘর গেলাম, এখান থেকে আবার কোটির মান 2 উপরে 2 ঘর গেলাম। তাহলে এই যে বিন্দুটা এটা হলো 2, এটা আমাদের a 2। আমরা এই বিন্দুটা বসালাম আনুমানিকভাবে। B10, 1, তাহলে আমরা এখানে ভুজের মান 10, 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত আমরা 10 ধরে নিলাম। এটা হলো ভুজের মান B এবং এক ঘর উপরে উঠতে হবে y এর মান। তাহলে এখানে আমরা উঠলাম, এটা হলো আমাদের B বিন্দু 10, 1। তারপরে আমরা দেখছি C11, 9, তাহলে আমাদের 11 বলতে এখান থেকে আরো ঘর যেতে হবে, এখান থেকে 9 ঘর উঠতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 এটা হলো আমাদের D11, 9। তারপরে আছে হলো C, এটা C, সরি এটা হলো C11, 9 এবং B বিন্দুটা হচ্ছে 3, 10। তাহলে x এর মান 3 এবং y এর মান 10। তাহলে এখান থেকে আমরা 3 ঘর যাব, 1 2 3, এখান থেকে 10 ঘর উপরে উঠব। 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আসলো আমাদের D 3, 10। তো এবার আমরা এই বিন্দু চারটে বসানোর পর আমাদের প্রশ্নে বলা হচ্ছে এগুলো যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলে আমাদের আসছে হলো AB যোগ করে দিলাম, AD যোগ করে দিলাম, এখান থেকে BC যোগ করে দিলাম, তারপরে এখান থেকে এটা যোগ করে দিলাম। তো AB BC CD আর AD আমাদের প্রশ্নে যোগ করতে বলা হয়েছে যে AB BC CD AD। তো এটা আনুমানিক একটা ছবি, যেহেতু আসলে এই ছবিটা একটি বর্গক্ষেত্রের ছবি তৈরি হবে। তো আমরা সিদ্ধান্ত দেব প্রথমে এই বিন্দুগুলো বসানোর পরে আমাদের প্রথম প্রশ্ন হলো যে এখানে যেটা বিন্দুগুলো লেখচিত্রে বসাও, আমরা বসালাম AB BC CD AD রেখাংশ আঁকো, সেগুলো আমরা যোগ করে দিলাম এবং রেখাংশ তৈরি হলো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে? তাহলে এই রেখাগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি বর্গ তৈরি হয়েছে।
তোমাদের মনে বা আন্দাজ করে তোমরা এটা বলতে পারো, বর্গও বলতে পারে, তোমাদের চোখে এটা রম্বসও বলতে পারো। কিন্তু পরের প্রশ্নে বলা হয়েছে কিন্তু যে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কিন্তু তো আপনারা যদি এটা রম্বস বলেন বা বর্গ বলেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যানসার দিতে হবে। যদি আপনারা রম্বসও বলে বসেন তাহলে সেই অনুযায়ী কিন্তু অ্যানসার দিতে হবে। যেহেতু এটা বর্গক্ষেত্র তৈরি হবে, তো বর্গক্ষেত্র হতে হলে আমরা জানি তার চারটা বাহু সমান হয়। আবার রম্বসের ক্ষেত্রেও কিন্তু চারটা বাহু সমান হয়। এখন রম্বস বর্গ প্রমাণ করতে গেলে আরো দুইটা তথ্য লাগবে, সেটা হলো যে এর কর্ণ দুইটা সমান হয়। বর্গের চারটা বাহু সমান এবং এর কর্ণ দুইটা সমান। তো এখন আমরা সর্বপ্রথম আমাদের যে প্রশ্ন উত্তরটা দেব সেটা এখানে লেখা আছে যে এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা এখানে লিখব যে এই রেখাগুলো দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এখন আমাদের উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে হবে, অর্থাৎ এইটা যে বর্গক্ষেত্র তার যুক্তি দেখাতে হবে। তো আমরা সর্বপ্রথম এর চারটা বাহু বের করব, চারটা বাহু সমান আসবে এবং দুইটা কর্ণ বের করব, দুইটা কর্ণ সমান আসবে। তাহলে চারটা বাহু আগে বের করব। প্রথমে আমরা এবি বাহুর দৈর্ঘ্য বের করব। আমরা সূত্রটা এইভাবে লিখব। আমরা জানি যে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো √x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে যে এটি হলো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। AB একটা রেখা, তার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো এটা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y হোল স্কয়ার। তো ইকুয়াল টু দিলাম। তো এখানে x2 - x1, x2 বলতে আমরা AB নিয়ে যখন যেহেতু কাজ করছি x2 আমরা 10 ধরলাম, মাইনাস x1 মানে আমরা 2 ধরলাম এর হোল স্কয়ার প্লাস y2 - y1 যেহেতু আমরা AB নিয়ে কাজ করছি তাহলে y2 মানে 1 এটা আমরা লিখলাম, মাইনাস y1 বলতে আমরা এই যে 2টা ধরলাম এর হোল স্কয়ার ইকুয়াল টু রুট। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 8 স্কয়ার প্লাস 2 থেকে 1 বাদ দিতে হবে -1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 28 টা 64 এখানে প্লাস 1 এর স্কয়ার করলে 1 হবে এবং মাইনাস এর স্কয়ার করলেও মাইনাস এর মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে চিহ্নটা এখানে প্লাস হয়ে যাচ্ছে আর 1, তাহলে এখানে √65 আসলো। ঠিক একইভাবে আমরা বের করব হলো BC, AB পরে BC বের করব। তাহলে BC ইকুয়াল টু সূত্রটা আবারো লিখি x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। তো সমান দিলাম, সমান দিয়ে এখানে আমাদের রুট দিলাম x2। তাহলে এখানে আমরা যদি BC নিচ্ছি তাহলে B আর C বিন্দু ধরে কাজ করব। এখানে x2 বলতে আমরা এখানে 11 নিচ্ছি, x2 মানে 11 মাইনাস x1 বলতে এখানে 10 এর হোল স্কয়ার। এখানে সূত্রের মাঝখানে প্লাস y2 বলতে আমরা এখানে হচ্ছে নিব হলো 9 মাইনাস y1 বলতে এখানে আসবে হলো 1 এর হোল স্কয়ার রুট। তাহলে 11 থেকে 10 মাইনাস করলে 1 এর স্কয়ার প্লাস 9 থেকে 1 মাইনাস করলে 8 এর স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 এবং 864 আগের মতোই, তাহলে √65। তারপরে আমরা বের করব হলো CD এর মান, CD। তো আশা করি এই ছবিটা আমি মুছে দিচ্ছি। আশা করি অঙ্কটা বোঝা যাচ্ছে, চিত্রটা বোঝা গেছে কিভাবে আঁকাতে হবে। তো এবার আমি BC এর পরে CD বের করব। CD is equal to √x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার is equal to x2 বলতে এখানে আমরা ধরে নেব হলো 3 মাইনাস এখানে 11 এর হোল স্কয়ার প্লাস y2 মানে আমরা ধরব হলো 10 মাইনাস y1 মানে ধরব হলো এই 9। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি এখানে 3 থেকে 11 থেকে 3 মাইনাস করলে -8 এর হোল স্কয়ার প্লাস
10 থেকে 9 মাইনাস করলে 1 এর স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8 এর স্কয়ার করলে 28 টা 64 হয় 64 প্লাস 1 এর স্কয়ার করলে 1 তাহলে এখানে 65 তাহলে আমরা দেখলাম সিডি এর মান 65 হলে এবার আমরা এডি বের করব এডি বা ডিএ যাই বলি এডি অথবা ডিএ যাই বলি হবে x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার সূত্র একই সব জায়গায় আমরা এটা মনে রাখবো মুখস্থ করব তো x2 বলতে এখানে আমাদের a যেহেতু বলছি x2 আমরা 10 ধরলাম 3 ধরলাম x2 মাইনাস x1 বলতে আমরা x2 কে ধরলাম এর হোল স্কয়ার প্লাস y2 বলতে আমরা এখানে 10 কে y2 ধরব এবং y বলতে 2 কে y1 নেব এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে আমরা পাচ্ছি 1 এর স্কয়ার প্লাস এখানে 2 মাইনাস করলে হচ্ছে 8 এর স্কয়ার তো আগের মতই 1 প্লাস 64 ইজ ইকুয়াল টু রুট 65 তো আমরা দেখতে পাচ্ছি যে চারটা বাহু সমান হয়ে গেছে এখন আমাদের টার্গেট হলো কর্ণ দুইটা বের করা আমাদের টার্গেট এখন কর্ণ দুইটা বের করা এখন একটা কর্ণ হবে হলো এসি তো এসি কর্ণ বের করতে গেলে আমাদের এসি নিতে হবে তো আমি আর সূত্র লিখলাম না সরাসরি কাজ করে দিলাম এসি এসি বলতে এখানে হচ্ছে 11 থেকে x2 মানে 11 বা 11 মাইনাস আর x1 মানে হলো এই 2 তাহলে এখানে আমরা 2 দিলাম এর হোল স্কয়ার প্লাস y2 মানে আমাদের ত্রিভুজ কোটি 9 মাইনাস y1 মানে আমাদের এর কোটি 2 তাহলে আমরা এখান থেকে 11 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 9 স্কয়ার প্লাস 9 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 7 স্কয়ার 9 নং 81 প্লাস 749 তাহলে এখান থেকে 9 আর 10 হাতে 1 4 5 130 হচ্ছে এই অবস্থায় থাক আমরা এবার বিডি বের করি বিডি কর্ণ রুট x2 x1 হোল স্কয়ার বিডি যেহেতু বলা হচ্ছে তাহলে x2 বলতে আমরা 3 নেব আর x1 মানে হলো 10 নেব তাহলে 3 10 হবে প্লাস এবার হচ্ছে y2 y1 তাহলে আমরা এখান থেকে দেখি y2 বলতে এখানে 10 আর এখানে y1 মানে 1 y2 মানে 10 এবং y1 মানে হচ্ছে 1 10 1 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু তো এখান থেকে 10 থেকে 3 মাইনাস করলে -7 এর স্কয়ার প্লাস 10 থেকে 1 মাইনাস করলে 9 এর স্কয়ার প্লাস 749 আর প্লাস হচ্ছে 981 তাহলে এখানে কি হচ্ছে आंसर 130 তাহলে যেহেতু দিয়ে আমরা বলি যেহেতু এখানে যে চারটা বাহু বের করলাম এবি বিসি সিডি এডি দেখো আমরা যে এখানে চারটা বাহু বের করলাম এবি বিসি সিডি এবং এডি প্রত্যেকের মান √65 √65 √65 তাহলে চারটি বাহুই সমান হয়ে গেল আবার দেখলাম যে দুইটা কর্ণ বের করেছি এসি এবং বিডি এই এসি এবং বিডিও সমান হয়ে গেল কর্ণ এসি বিডি তাহলে যেহেতু কর্ণ দুইটাও সমান হয়ে গেল অতএব দিয়ে আমরা বলবো যে নিম্নেয় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র আর এটি যদি রম্বস হতো তাহলে ওদের কর্ণ সমান হতো না কর্ণ দুইটা আলাদা হতো কিন্তু বাহু চারটা সমান হতো তাহলে এটি রম্বস হয়ে যেত কিন্তু আমাদের এখানে যেহেতু চারটা বাহু সমান এবং দুইটা কর্ণ সমান তাই এটি একটি বর্গক্ষেত্র আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন এখন আমি একটু হাইলাইটস করি যে প্রথমত আমাদের চারটা বিন্দু দেওয়া ছিল বলা ছিল যে এই চারটা বিন্দু ছক্কাগুজে স্থাপন করতে হবে এবং চারটা বাহু যোগ করতে হবে প্রশ্ন ছিল যে এই চতুর্ভুজটি কেমন চতুর্ভুজ তো আমরা বলেছিলাম এটি একটি বর্গক্ষেত্র
তো আমাদের উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে হবে বলা হয়েছে। তো সেই কারণে আমরা চারটা বাহু বের করেছিলাম একই সূত্র দিয়ে √(x2 - x1² + y2 - y1²। তো আমরা এই সূত্র দিয়ে চারটা বাহু বের করলাম এবং দুইটা কর্ণ বের করলাম। তো দুইটা কর্ণ সমান হলো, চারটা বাহুও সমান হলো, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব যে এটি একটি বর্গক্ষেত্র। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।